আবারও একই কথাই বলতে হয় যে নতুন মানে গল্পটার যে পেসিংটা এটা আসলে আমাদের ইউজুয়াল যেটা আমরা দেখি যে অনেক ফাস্ট পেসের গল্প কিংবা অনেক অ্যাকশন থাকছে, আইটেম সং থাকছে, সেরকম গল্প এটা না। এটা কিছুটা ঠান্ডা ধাঁচের গল্প, গল্পের স্টোরি টেলিংটা আমরা যদি একটু বলি একটু ডিফারেন্ট। ওটিটি থেকে বড় পর্দা অভিনয় জীবনের প্রতিটি ধাপে নিজেকে নতুনভাবে তুলে ধরার চেষ্টা করছেন সাবিলা নূর। বনরত এক্সপ্রেসে অভিনয়ের পর মুক্তি পায় রকস্টার। এবার তিনি ফিরছেন ওটিটিতে, যেখানে দর্শকদের সামনে হাজির হচ্ছেন একেবারে ভিন্ন মেজাজে। কমেডি ঘরানার ফ্ল্যাশ ফিকশন ফাইসা গেছি নিয়ে আগামী 20 আগস্ট আসছেন এই অভিনেত্রী। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ফাইসা গেছি একজন রাইড শেয়ার চালকের জীবনে ঘটে যাওয়া বিচিত্র কিছু ঘটনার গল্প। হাস্যরসের মোড়কে নির্মিত হলেও গল্পে উঠে এসেছে সুযোগ, লোভ ও অপরাধবোধের মতো বিষয়। সাবিলা নূরের সঙ্গে এতে অভিনয় করেছেন দিব্যজ্যোতি। আরও রয়েছেন আরফান বিধা, শিবলু ও করভি বিজান। আলফা আই ও চরকির যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে কন্টেন্টটি। নতুন কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সাবিলা। তিনি বলেন, আমি সবসময় চেষ্টা করি এক কাজের সঙ্গে আরেক কাজের যেন মিল না থাকে। বনলতা এক্সপ্রেস ও রকস্টারের পর ফাইসা গেছি আমার জন্য একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। কমেডি ঘরানার গল্পে কাজ করতে দারুণ লেগেছে। আশা করি দর্শকরাও কাজটি উপভোগ করবেন। অভিনয়ের যাত্রাপথ প্রসঙ্গে সাবিলা বলেন, তিনি কখনোই নিজের শিকড় ভুলে যাননি। তার কথায়, আমি নাটক থেকে উঠে এসেছি, এটাই আমার শিকড়। এরপর ওটিটিতে বেশ কিছু কাজ করেছে, সেগুলো দর্শক ভালোভাবে নিয়েছেন। তারপর সিনেমায় এসেছি, এখানেও দর্শক আমাকে দারুণভাবে গ্রহণ করেছেন। নাটক, ওটিটি ও সিনেমা এই তিনটি প্ল্যাটফর্মের প্রস্তুতি 3 রকম। সিনেমার জন্য দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়, তাই সবসময় নাটক বা ওটিটিতে কাজ করা সম্ভব হয় না। আমার মূল পরিচয় একজন অভিনয় শিল্পী, তাই সব মাধ্যমেই অভিনয় করে যেতে চাই। বর্তমানে সাবিলাকে ঘিরে আরেকটি আলোচনাও রয়েছে। সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন অ্যাকশনধর্মী সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি। তার কথায়, নতুন প্রকল্পে সাবিলা নূরকে নেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর গল্পের সঙ্গে মানানসই শিল্পীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।